কিরে আনন্দ, কি অবস্থা তোর? এই তো মামা আছি ভালোই। আর একটা এই বছর বাজারে সবচেয়ে বড় গরুটা কিনছি, তোর এই কুরবানি দিবি না? আরে কি বল, এই বছর আমার আব্বুর ব্যবসায় লস হয়েছে, তাই আমাদের ফাইনান্সিয়াল কন্ডিশন ভালো না, হয়তো কুরবানি দেওয়া হবে না। কি বলিস বেটা, আগের বার তোরা কি হইচই করে কুরবানি দিলি, আর এবার কুরবানি দিবি না? দুপুরা মুডটাই নষ্ট করে নিলে, যা বেটা। হ্যালো আসান, কই বেটা? আজকে তাজা খবর আছে, আয় ব্যাটারি গলিতে, আমি আসতেছি। A few moments later. কি রে, আমাকে এই সময় তুই ব্যাটারি গলিতে কেন ডাকবি? আরে বেটা, একটা তাজা খবর আছে, ওই যে আরমান আছে না, আরমানটা কি আগের বছর বড় একটা গরু কুরবানি দিয়েছিল না, কি ভাবটাই না নিল, আর এই বছর কুরবানি দিতেছে না ওরা, এর জন্য তুই তোরা ডাক দিছি, ওরা ধাক্কা মেরে ফেলে চলে আসছে। আমি আজকে গরু কিনতে পারলো না বলে তুই ওর সাথে এমন একটা ব্যবহার করলি, ওকে ধাক্কা দিয়ে ফেলে আসলি, লাত্তি দিয়ে ফেলে আসতি। কিরে তুই এখানে কি করস? ভালো আছোস? আরে বেটা একটা কথা আছে মামা, শোন, একটু পরে আমার আব্বুর সাথে গরু কিনতে যাবো, গরুর হাটে যাবো, তোরা দুইটাও যাবি, সাথে আরমানকেও নিয়েছো। আরমান রেখে নিবি, এই বছর তোরা গরুই কিনতেছে না, ওরা ধাক্কা মেরে ফেলে চলে আসছি। আরে বেটা কি বললো, তোরা গরু কিনতেছে না? না। আরে খুব ভালো হয়েছে, ওকে হাটে নিয়ে খুব খুব কটু কথা খোঁচাখুচি শোনাবো, হবে, কটু কথা শোনাবো। আরে কোপাই দিব একদম। A few moments later. হ্যালো মনির, কই তুই? গরুর বাজার যাবো গরু কিনতে। তো যান আপনি, আর হ্যাঁ, তোর পিকআপটা নিয়ে আসিস। ভাড়াটা কিন্তু বেশি দেওয়া লাগবে। তোর অতীত কি ভুলে গেছিস? আরে রাখেন আপনার অতীত, আপনার চেয়ে কত বড় বড় প্রেসিডেন্ট আমাকে কল দেয়, কল দিয়ে পায় না, আর আপনার তো কল ধরছি, এটাই অনেক। আচ্ছা একেবারে তোর কত দিব বল? এই তো 10,000 হলে হয়ে যাবে। কি? 1500 দিব। এই দুইটা সেলিব্রিটি আফজাল না? আরে হ্যাঁ আব্দুলই তো, চল তো দেখে আসি। কোন আফজল আর কোন গুলো আফজল? এই না সাইন করে দিলাম, তোর গরুর দাম এখন 10 লাখ। এই তো কাস্টমার, এবার বললাম এর দেবো। কি বাবা, গরু কিনবে নাকি? আরে হ্যাঁ, গরু কেনার জন্যই তো বাজারে আসছি। আসেন আসেন আসেন, আমার সাথে আসেন, ইয়েক্কার মাল পাবেন। এই যে এটা একের মাল, এটা ইটালিয়ান পিজা, এটা একের মাল, সবে মাত্র এলামছে। এটা তো হই লাভ নাই, এটা একের মাল, সবে মাত্র এলামছে, লইয়া দেখো। এটা হলো আমেরিকান গরু, এই মাত্র এলামছে, সারা বাজারটা ঘোরাঘুরি করলাম, এই দুটা গরু আর ভালো গরু নাই, আপনাদের এই দুটার মধ্যে একটা পছন্দ করতেই হবে। বাবা, লাল গরুটা নেই, ওটা ভালো হবে। না বাবা, আমি কালো গরুটাই নিবো। কেন? আরে আঙ্কেল বুঝেন নাই, যে যেরকম সেরকম গরু তো পছন্দ করবে। এই তুই কুরবানি দিতেছিস না, বেশি কথা বলিস না। এই বাবা, তুমি তো কথা বলে কেন? চাচা আপনার ভাবে লাগতেছে গরু আপনি দিতেছেন, দালাল আছেন, দালালের মতো থাকেন। বাবা আমি দালাল না তো, আমি এজেন্ট। আরে চাচা, এজেন্টের বাংলা মানেই হচ্ছে দালাল। আচ্ছা বাবা, কালোটাই দিয়ে দাও। কালোটার দাম কত? আরে বাবা 2 লাখ। কি 2 লাখ দিব? আর 1 লাখ তুমি মেরে দিবা? 1 লাখ দেবো। হ্যাঁ আমি জানি, তুমি তো 2 লাখ গরু 1 লাখ টাকা দিবা, তাই 50,000 গরু 2 লাখ টাকা বলছি। আপনাদের কি বলবো, দেন। ঠিক আছে। মামা, আমরা যে কুরবানির জন্য গরুটা কিনছিলাম না, ওইটা মারা গেছে। আরে এসব কি বলিস বেটা তুই? ধর বেটা, তুই বেটা কুরবানির মুডটা নষ্ট করে দিছিস। এই হাসান, চল আমরা চলে যাবো। এই সর বেটা, দেখ। কি? তামিম শোন, এসব নিয়ে তুই মন খারাপ করিস না, এসব একটু একটু হয়ে থাকে। হ্যাঁ বন্ধু, তুই ঠিকই বলছিস, ওদের সাথে মিলে তোকে নিয়ে কত মজা নিলাম, তোকে কত কটু কথা শুনাইলাম, কিন্তু দেখ দিন শেষে ওরা আমাকে ধাক্কা মেরে ফেলে গেছে এই জায়গায়। দিন শেষে আরেকটা কথা প্রমাণ হলো যে স্বার্থপর বন্ধু জীবনে বারবার আসে, কিন্তু প্রকৃত বন্ধু জীবনে একবারই আসে। এই করিম, এদিকে আয়। কি ভাই ডাকেন কি লাগিয়া? শুন, তুই নাকি তামিমরা যে কুরবানি দেওয়ার জন্য গরু কিনছে, ওইটা নাকি তুই দেখাশোনা করস। জি। তাহলে শোন, রাতে যখন ওই গরুটাকে খাবার দিবি, তার সাথে এই জিনিসটা 2 ফুটা দিবি, বুঝছস? আর লাভ কি? তোর লাভ।
এইখানে 10,000 টাকা আছে, আর যদি কাজটা হয়ে যায় তাহলে আরো বকশিস পাবি। ওকে বস। আচ্ছা ঠিক আছে বন্ধু, এসব নিয়ে টেনশন করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে।